Hello my dear student, today আজ আমি তোমাদের সিম্পল ফিউচার টেন্স এটা শেখাচ্ছি। সিম্পল ফিউচার টেন্স এটা পার্ট 3। পার্ট 1-এ প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ শিখিয়েছি, পার্ট 2-তে পাস্ট টেন্সের 4টে ভাগ শেখানো হয়েছে, আর টুডে পার্ট 3 সিম্পল ফিউচার টেন্স। আগে বোঝো সিম্পল ফিউচার টেন্স কাকে বলে। ভবিষ্যৎকালে, তার মানে ফিউচার মানে ভবিষ্যৎ, ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে বোঝালে এই টেন্স হয়। তাহলে এই টেন্সের নিয়মটা কি? প্রথমে সাবজেক্ট শ্যাল বা উইলের মধ্যে একটা, শ্যাল বা উইল থাকলে সেটা ভবিষ্যৎ বোঝায়, হবে, কাজটি হবে বা ঘটবে। তারপরে ভার্ব, তারপরে প্লাস, তারপরে যা দেবে দেবে। কিন্তু শ্যাল বা উইলটা কার পরে বসে? আয়ের পরে শ্যাল, উইয়ের পরে শ্যাল, আর বাদবাকি সবার পরে উইল। ইউ উইল, ইউ উইল, হি উইল, সি উইল, ইট উইল, রাম উইল, দে উইল। আশা করি বুঝতে পেরেছো। আমি স্কুলে যাব, দেখো আয়, এই আয়ের পরে যারা প্রথম টেন্স শেখো তাদের খুব প্রবলেম হয়, আয়ের পরে শ্যাল হবে না উইল হবে। এই ছকটা খুব মাথায় রাখবে। এই ছকটা মাথায় থাকলে পারে আর তোমার ভুল হবে না। আয়ের পরে শ্যাল, উইয়ের পরে শ্যাল। তাহলে আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমি এক্সাম্পল দিচ্ছি। সে আগামীকাল এখানে আসবে, সে আগামীকাল এখানে আসবে। সে ইংরাজি হি, আসবে তার মানে এটা ফিউচার, ভবিষ্যতে আসবে। তাহলে হি উইল কাম হেয়ার টুমরো, হি উইল কাম হেয়ার টুমরো। দেখো উইল কাম দুটো ভার্ব, একটা দুটো, আর এই উইল দিয়ে এটাকে ফিউচার বোঝায়। নাম্বার 3, তারা বিকালে ফুটবল খেলবে, তারা বিকালে ফুটবল খেলবে। তারা ইংরাজি দে, দের পরে কি বসে? উইল। খেলবে, প্লে মানে খেলবে, উইল প্লে মানে খেলবে, উইল প্লে মানে খেলবে। তাহলে দে উইল প্লে ফুটবল, ফুটবল ইন দ্য আফটারনুন। বোঝা গেল? আফটারনুন মানে বিকালবেলা। নেক্সট, সে বইটি পড়বে, সে বইটি পড়বে, পড়বে। তাহলে সি উইল রিড দ্য বুক, উইল রিড মানে পড়বে। আশা করি বুঝতে পেরেছো। সিম্পল ফিউচার টেন্স তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের শেখাচ্ছি ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে এর আগেও বলেছি কাজটা চলছে, তাহলে পারে এখানে বোঝাবে চলবে। তার মানে ভবিষ্যৎকালে কোনো কাজ, ভবিষ্যৎকালে কোনো কাজ চলবে, চলতে চলতে থাকবে। ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে
থাকবে, চলতে থাকবে, তাকে কন্টিনিউয়াস বলা হয়। ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে বোঝালে এই টেন্স হয়, টেন্স হয়। তাহলে এই টেন্সের নিয়মটা কি? সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সহিত আইএনজি যুক্ত হবে, প্লাস যা লিখবে লেখো। একটা উদাহরণ দিলে পারে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি কাজটি করতে থাকব, আমি কাজটি করতে থাকব। দেখো করতে থাকবো তার মানে কন্টিনিউয়াস। আয়ের পরে কি বসবে? শ্যাল বি। দেখো শ্যাল বি আছে, এটাই বসিয়ে দিচ্ছি শ্যাল বি। এই শ্যাল বি করতে থাকবো, করা ইংরাজি ডু, ডু এর সঙ্গে আইএনজি, ডুইং। কাজটি ইংরাজি দি ওয়ার্ক। তাহলে আই শ্যাল বি ডুইং, দেখো ডুইং আইএনজি আছে, তার মানে এটা কন্টিনিউয়াস হয়ে গেল। নেক্সট, আমরা বিকালে খেলতে থাকবো, আমরা বিকালে খেলতে থাকবো। আমরা ইংরাজি উই, উইয়ের পরে শ্যাল, উই শ্যাল বি খেলা, খেলতে থাকবো, খেলা ইংরাজি প্লে, প্লের সঙ্গে আইএনজি, প্লে ইন দ্য আফটারনুন। দেখো শ্যাল বি প্লেইং, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। নেক্সট, সে নদীতে সাঁতার কাটতে থাকবে, সে নদীতে সাঁতার কাটতে থাকবে। সে, সি উইল বি, সি এর পরে উইল বি বসে, সাঁতার সুইমিং ইন দ্য রিভার। দেখো উইল বি সুইমিং, ঠিক ফর্মগুলো মনে রাখবে, এটাই রুলস, এই রুলসের বাইরে যাওয়া যাবে না। তারপরে আগামীকাল বৃষ্টি হতে পারে, আগামীকাল বৃষ্টি হতে হতে থাকবে, আগামীকাল বৃষ্টি হতে থাকবে, তবে কন্টিনিউয়াস বোঝাবে। তাহলে ইট উইল বি রেনিং, ইট উইল বি রেনিং মানে বৃষ্টি হতে থাকবে, ইট উইল বি রেনিং। আগামীকাল ইট উইল বি রেনিং টুমরো, ইট উইল বি রেনিং টুমরো। আশা করি ফিউচার কন্টিনিউয়াস বুঝতে পেরেছ। এবার আমরা শিখাচ্ছি ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে সেটা একটু বোঝার চেষ্টা করো। ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে, ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে, কোনো কাজ হয়ে যাবে বোঝালে এই টেন্স হয়। দুটো কাজের মধ্যে যে কাজটি, দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে, আগে হবে তার ফিউচার
পারফেক্ট টেন্স হয় এবং যে কাজটি পরে হবে সেটি সিম্পল প্রেজেন্ট টেন্স এ হবে। দেখো এখানে একটা ইন্টারেস্টিং মনে রাখো, সিম্পল প্রেজেন্ট টেন্স আর ফিউচার পারফেক্ট টেন্স। মন দিয়ে আবার শোনো, ফিউচার পারফেক্ট টেন্সে দুটো টেন্স ব্যবহার হয়, একটা ফিউচার পারফেক্ট টেন্সের যে রুলস সেই রুলস, দ্বিতীয়টা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। সেই টেন্স শিখতে গিয়ে প্রথম যে টেন্স তোমরা শিখেছো সেই টেন্সটা এখানে ব্যবহার হবে। সেই সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে শ্যাল উইল আসবে না এই প্রেজেন্ট টেন্সে। দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, দিয়ে বোঝাচ্ছি। ভবিষ্যৎকালে, এটা মনে রাখবে, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে এই টেন্স হয়। যে কাজটি আগে হবে সেটা ফিউচার পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। এর রুলসটা তাহলে কী হবে? এই টেন্স করার নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, যেহেতু পারফেক্ট টেন্স, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব প্লাস যা আছে লেখো। নিয়মটা হচ্ছে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, যেহেতু পারফেক্ট টেন্স, এই পারফেক্ট টেন্সে সমস্ত পারফেক্ট, প্রেজেন্ট হোক পাস্ট হোক ফিউচার হোক, হ্যাভটা আসে, তাহলে পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপরে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, তারপরে আদার্স। একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বাবা আসার আগে আমি কাজটি সেরে রাখব। বাবা আসার আগে আমি কাজটি সেরে রাখব। বাবা আসার আগে আমি কাজটি সেরে রাখব। তাহলে নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্রথমে। তাহলে কোন কাজটা আগে হলো? বাবা আসার আগে, বাবা এখনো আসেনি, তার আগেই কাজটা সেরে রাখবো। মানে কাজটা সেরে রাখবো আগে, যাতে বাবা এসে না বকাবকি করে। তাহলে বাবা আসার আগে কাজটি সেরে রাখবো। কোন কাজটা আগে হলো? কাজটি সেরে রাখবো, আমি কাজটি সেরে রাখবো। তাহলে আমি ইংরাজি আই, তারপরে কী হবে? শ্যাল হ্যাভ, আয়ের পরে শ্যাল বসে, শ্যাল হ্যাভ, আমি কাজটি সেরে রাখবো, কাজটা করা ইংরাজি ডু। তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল ডান, ডু ডিড ডান। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আগে ইংরাজি কি? এই আগে ইংরাজি বিফোর মাই ফাদার কামস। এরকম কামস, তার মানে এটা কোন টেন্সে আসলো? সিম্পল ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে এটা করা হলো। ফাদার কামস, সিম্পল প্রেজেন্ট টেন্স। তার মানে এই শ্যাল হ্যাভ ডানটা হলো প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স শ্যাল হ্যাভ ডান। আর ফাদার কেমস, মাই ফাদার কেমস, এইটুকু হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্সে আসলো, একটু ভালো করে বোঝো, দরকার পড়লে আবার একটু দেখে নাও, খেয়াল করো, তারপরে তোমরা অ্যান্সারটা করবে। নেক্সট একটা এক্সাম্পল দেখছি। ঘন্টা পড়বার পূর্বে, ঘন্টা পড়বার পূর্বে ছেলেটি স্কুলে পৌঁছে যাবে। ছেলেটি
স্কুলে পৌঁছে যাবে, ছেলেটি স্কুলে পৌঁছে যাবে ঘন্টা পড়ার পূর্বে। তার মানে এখানে দুটো কাজ, ঘন্টা পড়া আর ছেলেটি স্কুলে পৌঁছে যাওয়া। কোন কাজটা হলো? ছেলেটা স্কুলে পৌঁছালো, তারপরে ঘন্টা পড়বে। তাই ঘন্টা পড়ার পূর্বে আগেই ছেলেটা গিয়ে পৌঁছাবে। তাহলে ছেলেটি ইংরাজি দি বয়, তারপরে কি হবে? শ্যাল হ্যাভ না উইল হ্যাভ? এই উইল হ্যাভটা আসবে, উইল হ্যাভ। আর পৌঁছানো ইংরাজি কি? রিচ। রিচ মানে পৌঁছানো। দ্য বয় উইল হ্যাভ রিচ। বিফোর, ঘন্টা পড়া, ঘন্টা ইংরাজি দ্য বেল রিংস। দেখো দ্য বেল রিংস, এটা কোন টেন্স? এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা কি টেন্স? সিম্পল প্রেজেন্ট টেন্স। বেল রিংস, দেখো ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে, বেল রিংস। আশা করি বুঝতে পেরেছো। উইল হ্যাভ রিচ, এটা ফিউচার পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী হলো। বেল রিংস সিম্পল প্রেজেন্ট টেন্সে হলো। আবার খেয়াল করবে, এই টেন্সে দুটো টেন্স ব্যবহার হয়, সিম্পল পারফেক্ট টেন্সে নিজের নিয়মটা আর সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়মটা এখানে ব্যবহার করা হয়। নেক্সট আর একটা এক্সাম্পল দিই। তোমরা হয়তো কবিতাটি পড়ে থাকবে। তোমরা হয়তো কবিতাটি পড়ে থাকবে। তোমরা হয়তো কবিতাটি পড়ে থাকবে, তাহলে কি হবে? তোমরা ইংরেজি ইউ, ইউ এর পর কি বসে? উইল হ্যাভ, ইউ উইল হ্যাভ। রিড, ইউ উইল হ্যাভ রেড। এই উচ্চারণটা হবে রেড, রিড, রেড, রেড। প্রেজেন্টে হয় রিড, আমি পড়ি, আই রিড, আমি পড়েছিলাম, আই রেড। রিড, রেড, রেড। প্রোনাউন্সিয়েশনটা হবে রেড। ইউ উইল হ্যাভ রেড দিস পোয়েম, দিস পোয়েম। ইউ উইল হ্যাভ রিড দিস পোয়েম। নেক্সট 4 নাম্বার, তুমি তার সঙ্গে দেখা করতে যাওয়ার, তুমি তার সঙ্গে দেখা করতে যাওয়ার পূর্বে সে জায়গাটি ছেড়ে চলে যাবে, সে জায়গাটি ছেড়ে চলে যাবে। তুমি তার সঙ্গে দেখা করতে যাওয়ার পূর্বে সে জায়গাটি ছেড়ে চলে যাবে। কোন কাজটা আগে হবে? তার মানে সে জায়গাটি ছেড়ে চলে যাবে, তাহলে সে ইংরাজি হি, হি এর পরে কি হবে? উইল হ্যাভ। ছেড়ে চলে যায় ইংরাজি লেফট, হি উইল হ্যাভ লেফট দ্য প্লেস, হি উইল হ্যাভ লেফট দ্য প্লেস। পূর্বে ইংরাজি বিফোর ইউ গো টু সি হিম, বিফোর ইউ গো টু সি হিম। দেখো উইল হ্যাভ লেফট ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার হলো এই নিয়মটা। আর ইউ গো, ইউ গোটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হলো। বোঝা গেছে? এবার নেক্সট লাস্ট ফিউচার টেন্সে লাস্ট যেটা 4 নাম্বার যেটা আছে সেটা আমি তোমাদের বলছি। দেখো আমি তোমাদের কিন্তু টেন্সে 12টা ভাগ, প্রেজেন্টে 4টে, পাস্টের 4টে, ফিউচারের 4টে, 3 4 12টাই শিখিয়ে দিলাম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস।
বোঝার চেষ্টা করবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে দুটি কাজের মধ্যে, ভবিষ্যতে দুটি কাজের মধ্যে একটি আগে আরম্ভ হয়ে চলতে থাকবে এরকম বোঝালে, চলতে থাকবে এরকম বোঝালে, ফিউচার এরকম বোঝালে এই টেন্স এর নিয়মটি হবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা হবে। অন্যটি সিম্পল প্রেজেন্ট টেন্স এ হবে। দুটি কাজের মধ্যে আগে আর ভবিষ্যতে দুটি কাজের মধ্যে একটি আগে আরম্ভ হয়ে চলতে থাকবে এইরকম বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অন্যটি সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, পরের কাজটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। এটা নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল, যেহেতু পারফেক্ট তাহলে এখানে আমাকে কি আনতে হচ্ছে, হ্যাভ, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। আর যেহেতু কন্টিনিউয়াস বোঝাচ্ছে তাহলে কী হবে, ভার্বের সহিত আইএনজি, ভার্ব এর সহিত আইএনজি যুক্ত হবে। তার মানে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, কটা ভার্ব দেখো, একটা, দুটো, তিনটে, আর ভার্বের সঙ্গে আবার আইএনজি, চারটে। একটু খেয়াল করতে হবে, কঠিন কিছু না, একটু চোখ খোলা রাখবে, চোখটা খোলা থাকলেই তোমরা দেখতে পারবে, আর মন দিয়ে পড়বে, কনসেন্ট্রেশন খুব দরকার। আজকে অর্জুনকে যখন বলা হয়েছিল যে তুমি ওই পাখিটার দিকে তাকাও, তীর মারো, সে কিন্তু পাখিটার চোখের তীর মারছে, পাখিটার চোখের দিকেই তাকিয়েছিল। সেরকম কনসেন্ট্রেশন তোমাদের আনতে হবে, তোমরা নিচু ক্লাসে পড়েছো, সেই কনসেন্ট্রেশন ঠিক রাখবে। আমি একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করছি। শিক্ষক মশাই আসার আগে আমরা কাজটি করতে থাকব। শিক্ষক আসার আগে আমরা কাজটি করতে থাকব। শিক্ষক আসার আগে, তার মানে দুটো কাজ, শিক্ষক আসছে আর আমরা কাজটি করছি, তাই না? দুটো কাজ করতে আসার আগে, তাহলে আগে কোনটা হচ্ছে, আমরা কাজটি করতে থাকবো। তাহলে আমরা ইংরেজি উই, দেখো সাবজেক্ট হিসাবে উই বসলো, তারপরে কি আসবে, শ্যাল হ্যাভ বিন, তাহলে পুরোটাই বসিয়ে দাও, শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, তারপরে কি হবে, ভার্বের সঙ্গে আইএনজি, কাজটা করতে থাকবো। তাহলে শ্যাল হ্যাভ বিন করা ইংরাজি ডু, ডু এর সঙ্গে আইএনজি, ডুইং দ্য ওয়ার্ক, আগে ইংরাজি কি, বিফোর দ্য টিচার কামস, দেখো টিচার কামস সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়ে গেল, বিফোর দ্য টিচার কামস সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার হলো। তার মানে এখানেও সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার হয়,
তাহলে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দুটোতেই সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার হয়, তাই তো? লাস্ট, আজকের মতো লাস্ট এইটা, দিদিমণি আসার আগে আমরা কথা বলতে থাকবো। দিদিমণি আসার আগে আমরা কাজটি করতে থাকবো। দিদিমণি আসার আগে আমরা কাজটি করতে থাকবো। তাহলে কটা কাজ? দিদিমণি আসলো, আসা, আর আমরা কাজটি করছি দুটো। তাহলে কোনটা আগে? দিদিমণি আসার আগে, তাহলে আমরা কাজটি করছি। তাহলে আমরা ইংরেজি উই, উই এর পরে কি বসবে? শ্যাল, উই শ্যাল হ্যাভ বিন। দেখো শ্যাল হ্যাভ বিন, কাজটি করা, উই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর দ্য ম্যাডাম কামস। দেখো ম্যাডাম কামস সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে গেল। নেক্সট আর একটা দিয়ে তোমাদের বোঝাই, তোমরা একটু নিজেরা করার চেষ্টা করো। হ্যাঁ, দিদিমণি আসার আগে আমরা কথা বলতে থাকবো। স্যার শিক্ষক আসার আগে আমরা কথা বলতে থাকবো। ধরো যদি এটাই হয়, নিজেরা একটু করো, আমার সঙ্গে একটু মিলিয়ে নাও। আমরা কথা বলতে থাকবো, উই শ্যাল হ্যাভ বিন। দেখো শ্যাল হ্যাভ বিন কথা বলা, টকিং, উই শ্যাল হ্যাভ বিন টকিং বিফোর দ্য টিচার। এটা কোন টেন্স হবে? এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আনো, বিফোর দ্য টিচার, টিচার কামস। দেখো টিচার কামস সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়ে গেল, তাই না? যাক, আজকে আমি তোমাদের টোটাল টেন্সের যে 12টা ভাগ সেটা শিখিয়ে দিলাম। আশা করি টেন্সের প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে। তোমরা ভালো করে শেখার চেষ্টা করো। গুড লাক টু ইউ, গড ব্লেস ইউ। ভালো লাগলে অবশ্যই আমার এটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। বাই, টাটা।